ইন্দাসে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, থানায় ধর্ণা প্রার্থীর। বাঁকুড়ার ইন্দাসের বিহারে এক বিজেপি কর্মী তার মা ও পরিবারের সদস্যদের উপর মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী নির্মল ধারা। অভিযোগ অনুযায়ী মঙ্গলপুর অঞ্চলের প্রধান সহ তার দলবল এবং আরো কয়েকজন এই হামলায় জড়িত। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইন্দাস থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বিজেপি প্রার্থী নির্মল ধারা থানায় উপস্থিত হয়ে ধর্নায় বসেছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে বিজেপি প্রার্থীর পক্ষ থেকেই করা হয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ঘটনার একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। সেই ভিডিও দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষয়টি পারিবারিক বা পাড়ার বিবাদ থেকেও তৈরি হতে পারে। যদিও ভিডিওতে কয়েকজনের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে। ঘটনাটি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, জানিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আমি সেন্টার গিয়েছিলাম, আমি টিফিনটা নিয়ে এসে দেখি না আমাদের পেছনে তৃণমূলের লোকেরা সব পতাকা গাড়াগাড়ি করছে। দিয়ে এবারে আমি কিছু না বলে আমি সারাদিনই দিয়ে দেখি না দুবার তিনবার বোম ফাটিয়ে দিল। দিয়ে যেই বোম ফাটালো আমি যেন বলেছি যে এখানে বাচ্চা ছেলে আছে, আমার বাড়িতে বোম কেউ ফাটায়নি। তাতে না শুনে আমার ঘর ঢুকে পড়লো। ওই সুকুমার মাঝি এসে ঘর ঢুকে এসে আমাকে জাপটি ধরে ফেললো, টুটি ধরে আর চিৎ করে ফেলে দিল। দিয়ে আমার টুটিটা টিপে আমার গায়ে উড়ে চেপে পড়েছিল। যেই চেপে পড়েছিল আমি জীবনটা বাঁচাবার জন্যে আমি খুব ছটফট করেছি। তারপরে আমি ওকে হাতটা ছিনকিয়ে টুটিটাকে যা করে আমি কামড়ে দিয়েছিলাম। কামড়ে দিতে ওই আদরি মাঝি উপর প্রধান তৃণমূলে সে আমাকে আবার এসে চুলে মুঠি ধরে এমনি করে চুলগুলোকে ছিঁড়ে আমার করে দিলে। ওর স্বামী এই ছিল বল্টু মাঝি। তারপরে কি বলে সুগন্ধু মাঝি, সে ওর মারলো, সুকুমারের বেটা আমাকে মারলো। ওই তৃণমূল দুষ্কৃতীকে কামড়ে দিয়ে সে তার ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। এবং ওই নীলা মাঝির বাড়ির বৌমা এবং তার এক ছেলে ছিল, তারা বাঁচাতে গেলে তাদেরকেও কাটারি নিয়ে অ্যাটাক করতে যায়। এবং তারপরে ওই নীলা মাঝি উনি থানাতে এলে সেখানে অভিযোগ জানানো হয় এবং আমিও সঙ্গে থাকি। আমিও খবর পেয়ে সেখানে আসি। সেখানে অভিযোগ না নেয়ার পরিপ্রেক্ষিতে আমি শান্তিপূর্ণভাবে থানাতে ধর্নায় বসি। দেখি তারপর তৃণমূল ব্লক সভাপতি এবং তার সাঙ্গপাঙ্গরা থানায় এসে পুলিশের সামনে অকথ্য ভাষায় আমাদেরকে ধমকায় এবং বিভিন্ন রকম ইঙ্গিতপূর্ণ ভাষা তারা ইউজ করে। যে যদি থানাতেই আমরা সাধারণ মানুষ যদি সুরক্ষিত না থাকতে পারি, তাহলে এই যে নির্বাচন, এই নির্বাচন আপনি কিভাবে করাবেন?